very first YouTube vlog ভিডিও। আমি প্রচণ্ড নার্ভাস আর এক্সাইটেডও একটু একটু, বাট এটা ভেবেও ভয় লাগছে যে আমি এই ক্লিপটা আমার ভিডিওতে অ্যাড করতে যাচ্ছি অ্যান্ড এটা আমি পাবলিক ফোরামে পোস্ট করব। বেসিক্যালি আমি খুব একটা আন্ডার কনফিডেন্ট মেয়ে, তো তার পক্ষে এই ডিসিশনটা নেওয়া যে আমি ক্যামেরার সামনে কথা বলবো অ্যান্ড সেটা পোস্ট করব ইজ আ ভেরি বিগ ডিল। তো আমাকে প্রায় লাস্ট 3-4 বছর ধরে অনেকে বলেছে যে আমি কেন ইউটিউব চ্যানেল খুলি না, যেহেতু আমি নাচ করি, আমি নাচ করতাম, আমি আর্ট অ্যান্ড ক্রাফট করতাম, তো সেইগুলো ছোট ছোট ভিডিও হিসাবে আমি সব পোস্ট করেছি, বাট লং ফর্মে ভিডিও আমি মানে দিতে পারতাম না, কারণ যে আমার প্রচণ্ড আন্ডার কনফিডেন্ট লাগতো। আর আমার মনে হতো যে মানুষ কীভাবে জাজ করবে, হয়তো আমি কিছু খারাপ মানে কিছু ভুল করলাম, হয়তো সেটার জন্য ক্রিটিসাইজ করবে, তো সেগুলো হয়তো আমি কোনোভাবে হয়তো নিতে পারবো না। বাট অ্যাট সাম পয়েন্ট আমার মনে হলো যে না, এই ভয়গুলোকেই কাটানো দরকার। যে লোকে যা ইচ্ছা বলতে পারে, যদি 10 জনের মধ্যে 8 জনও আমার ভিডিও পছন্দ করে, 2 জন যদি খারাপও কিছু বলে, সেটা অতটা মানে গায়ে লাগানোর মতো কিছু নয়। তো সেই জন্য ফাইনালি এই ভিডিওটা বানানো। তার উপরে আমি রিসেন্টলি আমি ঘুরতে গেছিলাম, আমি ভেবেছিলাম যে এটা দিয়েই আমি শুরু করব, আমি একটা ব্লগ বানাবো পুরো মানে ঘুরতে যাওয়ার, বাট সেটাও আমি বানাতে পারিনি। আমি ওখানে গিয়ে আমি সব ভুলে গেছিলাম, আমি জাস্ট নর্মাল কিছু ক্লিপস আমি তুলে এনেছি পুরো জায়গাটার। বাড়ি আসার পর আমার মনে হলো যে ইস, আমি তো ভেবেছিলাম যে ব্লগ বানাবো, বাট ব্লগ তো আমার বানানো হয়নি। তারপর ঠিক করলাম যে যে ক্লিপগুলো আমি মানে রেকর্ড করে এনেছি সেগুলোকে ইনকর্পোরেট করে যদি আমি একটা লং ফর্মে ভিডিও বানাতে পারি, পরে হয়তো আমি মানে বাড়ি এসে আমি ভয়েস ওভারটা দিলাম, তো সেটাই করার চেষ্টা করেছি। তোমরা সবাই দেখো কেমন লাগে, আর যদি ভালো লাগে লাইক করে দিও, আর যদি খারাপ লাগে আমার কিছু বলার নেই। খারাপ লাগলে আমার কিছু সত্যি করার নেই, আমি চেষ্টা করব পরে আরও ভালো কিছু কন্টেন্ট যদি বানাতে পারি। সো লেটস গো। বর্ধমান স্টেশন থেকে আমরা সবার প্রথম পৌঁছই হচ্ছে ধানবাদ স্টেশনে। ধানবাদে পৌঁছে আমরা চলে যাই আমাদের হোটেলে গিয়ে অবভিয়াসলি সেই দিন আমরা আর কোথাও বেরোতে পারিনি, জাস্ট ডিনার করে শুয়ে পড়েছিলাম। পরদিন সকালে রেডি হয়ে যাই সবার প্রথম। রেডি হয়ে গিয়ে এটা আমার আর বুনির ফিট ছিল। আমরা ডিসাইড করছিলাম যে আমরা এক্স্যাক্টলি কোন কোন রিলটা, যেগুলো আমাদের রিল সেভ করা আছে সেগুলো থেকে কোনগুলো রিক্রিয়েট করব, বাট আলটিমেটলি কোনোটাই আমরা বানিয়ে উঠতে পারিনি, কারণ আমাদের দ্বারা কোনো রকমের প্ল্যান্ড জিনিসপত্র হয় না। এদিকে মা আর ভাইও রেডি হয়ে গেছিলো, তো আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ভাটিন্ডা ফলস। তো আমরা জাস্ট সকালের ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়ি। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ভাটিন্ডা ফলস। যারা একটু পিসফুল জায়গা পছন্দ করে, যারা বেশি ভিড়ভাট্টা অতটা প্রেফার করে না, তাদের জন্য এই জায়গাটা আমার মনে হয় যে ভালো লাগবে, কারণ আমার খুব ভালো লেগেছে। তো ভাটিন্ডা ফলসে ঝর্ণা দেখার পর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাই, যেটা হচ্ছে তোপচাঁচি লেক।
তোপচাঁচি লেকে আমরা পৌঁছে গেছি। এই জায়গাটাও মানে আমার সাররিয়াল লেগেছে, আমার খুব ভালো লেগেছে, কারণ খুব ফাঁকা একটা জায়গা, খুব শান্ত নিরিবিলি। আর এখানে ছোট ছোট টিলা দেখতে পাওয়া যায়। এখানে আমি বেসিক্যালি আবার একটা ব্লগ করার ট্রাই করেছিলাম, বাট এটাও খুব আনসাকসেসফুল হয়েছিল, কারণ যেহেতু ক্যামেরার সামনে কথা বলতে হচ্ছিলো, আমি আবার গুলিয়ে ফেলছিলাম, তো আই গেভ আপ। তারপর শুধু কিছু ভালো ভালো ছবি তুলেছি। বুনি আমার অনেক ছবি তুলে দিয়েছে, আমি ওর অনেক ছবি তুলে দিয়েছি। সেই সব ছবি টবি নিয়ে স্যাটিসফাইড হয়ে আমরা তোপচাঁচি লেক থেকে ফিরে যাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল উস্ট্রি ফলস। এটাই আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ছিল। তো আমরা রওনা দিয়েছি উস্ট্রি ফলসের জন্য। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে উস্ট্রি ফলস। এই জায়গাটাও সুন্দর, বাট এখানে মানুষজন একটু বেশি ছিল, সবাই ছবি টবি তুলছিল, আমরাও অনেক ছবি তুলেছি। রোদটা ভালো থাকার জন্য ছবিগুলো খুব সুন্দর এসছে। অনেকে আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে ছবিগুলোর প্রশংসা করেছে, থ্যাংক ইউ সবাইকে। আর তো এটাই আমাদের সেদিনের লাস্ট ডেস্টিনেশন ছিল। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাই হচ্ছে মাইথন ড্যামের উদ্দেশ্যে। আমি আর বুনি আমরা শাড়ি পরেছিলাম, আমি জানি না ওটা হয়তো খুব একটা বাজে ডিসিশন হয়েছিল শাড়ি পরে যাওয়াটা, বাট আমাদের ইচ্ছা করেছিল যে একদিন আমরা ঘুরতে গেলে শাড়ি পরেই যাব, তো আমরা বেরিয়ে পড়েছি। মাইথন পৌঁছে আমরা বোটে চেপে পড়ি, এবং অনেক ছোটোবেলায় আমি একবার মাইথন এসেছিলাম, তখন আমার 5-6 বছর বয়স হবে, বাট সেটার কোনো মেমরি আমার নেই। এবার গিয়ে বুনির সাথে পুরো ফ্যামিলির সাথে আমরা প্রচুর মজা করেছি। সব থেকে বড়ো কথা হচ্ছে আমি আর বুনি অনেক ছবি তুলেছি। তারপর একদম প্রপার স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা মাইথন থেকে বেরিয়েছি। এরপরে 2-3টে জায়গা আরও গিয়েছিলাম, বাট সেখানে আমি একদমই ফোন বের করিনি, যেটার জন্য তার কোনো প্রুফ আমার কাছে নেই, কোনো রেকর্ডিং নেই। তো এইভাবেই আমাদের জার্নি এন্ড হয়। বাই। সো দিস ওয়াজ ইট ফর টুডে গাইজ। থ্যাংক ইউ সো মাচ যারা পুরো ভিডিওটা দেখেছো। মানে এত বাজে এডিটিং, এত বাজে ক্যামেরা অ্যাঙ্গেলস, এত বাজে ভয়েস ওভার থাকার পরেও যে তোমরা দেখেছো, থ্যাংক ইউ সো মাচ। প্ল্যান্ডভাবে আমার কিচ্ছু শুরু হয় না, তো সেই জন্য এই ভিডিওটা খুব আনপ্ল্যান্ডভাবে আমি বানিয়েছি, বাট কিছু একটা দিয়ে আমার শুরু করার ছিল, তো দিস ওয়াজ দ্য স্টার্ট। আই হোপ যে আমি ভালোভাবে এডিটিং সব শিখে প্রপারভাবে ভিডিও দিতে পারবো খুব তাড়াতাড়ি। টিল দেন এইভাবেই একটু ম্যানেজ করে নিও। আর এই ভিডিওটা মানে বানানোর পিছনে যে রিজনটা সেটা ছিল যে শুধু তোমাদের দেখাবো সেটা নয়, এটা ছিল যে জাস্ট টু কিপ দ্য মেমরিজ ইনট্যাক্ট ফর এভার। আমার কাছেও থাকবে, কারণ আমার ফোনের স্টোরেজে থাকে না অনেক জিনিস। আমি ছোটোবেলায় অনেক জায়গায় ঘুরতে গেছি যেগুলোর কোনো ছবি আমার কাছে নেই, ভিডিওস নেই, তো এটা জাস্ট একটা মেমরি নিজের কাছে রাখাও
যাতে 5 বছর পর 10 বছর পর আমি আবার সেগুলো রিভিজিট করতে পারি। তো এটা জাস্ট ওরকমই একটা কিছু ছিল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। স্টে হাইড্রেটেড, স্টে হ্যাপি, বাই।